আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো ফুচকা। ফুচকা আমাদের কম বেশি সবারই প্রিয়। সব সময় তো আর ফুচকা খেতে বাইরে যাওয়া সম্ভব হয়ে ওঠে না, তাই অল্প সময়ের মধ্যে খুব সহজেই ঘরে তৈরি করুন ফুচকা। তো দেরি না করে চলে যাচ্ছি। প্রথমেই আমি একটি আলু আর একটি ডিমকে সিদ্ধ করে নিয়েছি। আমি অফ ক্যামেরায় আলু আর ডিমকে সিদ্ধ করে নিয়েছিলাম। তো এখন আমি আলু আর ডিমকে গ্রেটারে ভালোভাবে গ্রেট করে নিচ্ছি। এখানে আমি অর্ধেক ডিমকে গ্রেট করে নিব। তো ফাইনালি আলু আর ডিমকে গ্রেট করে নিয়েছি। দেন এতে দিয়ে দিব 3টি শুকনো মরিচ। শুকনো মরিচগুলোকে ভালোভাবে কুচি করে নিয়েছি। দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। আমি আগে থেকেই ফুচকার প্যাকেট এনে রেখেছিলাম। বেলাবেলির ঝামেলা না করে ফুচকার প্যাকেট এনে রাখাই ভালো। আর এই ফুচকার প্যাকেটে অনেকগুলো ফুচকা থাকে। এখানে প্রায় 150 থেকে 200 এর মতো ফুচকা থাকে। তো নেক্সটে সয়াবিন তেলকে ভালোভাবে ফুটিয়ে কিংবা গরম করে তাতে দিয়ে দিব কয়েকটি ফুচকা। তেল ভালোভাবে না ফুটালে কিন্তু ফুচকাগুলো ফুলবে না। তো নেড়ে ছেড়ে ফুচকাগুলো হয়ে আসলে ফুচকাগুলোকে একে একে নামিয়ে নিচ্ছি। এই তো দেখতেই পাচ্ছেন আমি সবগুলো ফুচকাকে ছেঁকে নিয়েছি। তারপর গ্রেট করে রাখা আলু, ডিম, পেঁয়াজ কুচি, শুকনো মরিচ, লবণ, বিট লবণ দিয়ে ভালোভাবে চামচের সাহায্যে মেখে নিচ্ছি। একদম সবগুলো উপকরণকে ভালোভাবে ম্যাশ করে নিব। দোকানে তৈরি করা ফুচকাগুলোর চেয়ে ঘরে তৈরি করা ফুচকাগুলো কিন্তু খেতে ভারী মজার। তো পরিশেষে ভর্তাগুলো মিক্স করা হয়ে গেছে। এখন ফুচকা ফেটে নিয়ে ফুচকার ভেতর ভর্তাগুলো দিয়ে পরিবেশন করব। ফাইনালি ফুচকাগুলো তৈরি। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে সবাই একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন।